আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। এই ঈদের দিন এই কারণে 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন, এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন। 1996 সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন, এবং এমন ভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন। অর্থাৎ আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারে। পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো পার্সপেক্টিভ, আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো। তিনি রাজনীতির অন্যান্য বিষয়গুলো বলেছে, এইটা হলো প্রিলিমিনারি, আমরা জাজমেন্ট দিলাম, জাজমেন্ট ফলোড, আরো এর মধ্যে হয়তো বা আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছে। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, শুধু আয়নাগরই বানান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি খুন করেছেন, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সেই থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্তি পেলাম, এবং দেশের সর্বোচ্চ আদালত প্রায় 8 দিন পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছে। কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকের যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে, তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে।